আপনাকে পুতুল বানানোর জন্য দেশের মানুষ রক্ত দেয় নাই। জাতীয়বাদী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। 2000 শহীদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। এখানে নূর ভাই আছে, মাইরেন না। এটা বলার সাথে সাথে বলছেন নূর নূর বলে এবং খুব বাজে ভাষায় গালিও দিচ্ছে, দিয়ে আমাদের উপর যে হামলা করেছে আপনারা দেখেছেন। আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান প্রশ্ন রাখতে চাই। আপনি জিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছে, 2000 শহীদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। আমরা জানতে চাই কত টাকার বিনিময়ে, কিসের বিনিময়ে এদেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, সে জায়গায় আপনি সেনাবাহিনীকে জাতীয় পার্টির পাহারাদার বানিয়েছেন। এদেশের মানুষ আপনাদের কাছে জানতে চায়। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম, শেখ হাসিনা ব্যতীত যারা আছে, যারা এই ন্যায্য আন্দোলনের সাথে জড়িত আছে, আবু সাইদরা শহীদ হওয়ার পর হাজার হাজার লাশের পর যারা ক্যাবিনেটে আছেন, সংসদে আছেন, দয়া করে আপনারা পদত্যাগ করেন। কিন্তু সেদিন কিন্তু এই দেশের ছাত্র জনতা যে মারা গেছে, তার কোন রকম ন্যূনতম মায়া মহব্বত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দেখতে পাই নাই। সেই জাতীয় পার্টি কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারাও পালিয়ে গেছিল। আজকে আপনার লজ্জা লাগে সেই জাতীয় পার্টিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাহারাদার হিসেবে রাখছে। একই সাথে আমরা দেখতে পেলাম সরকার নূর ভাইয়ের উপরে হামলার পর একটা বিবৃতি দিয়েছে। আমরা আবারও ইউনূস সরকারের কাছে আহ্বান, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনাকে পুতুল বানানোর জন্য এদেশের মানুষ রক্ত দেয় নাই। যদি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন তাহলে সরকারে থাকুন, না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন। আমি বিশেষ করে অনেক বেশি কষ্ট লাগে এই জায়গায় বিএনপির ভাইদের প্রতি অনুরোধ জানাই। আমাদের হসপিটালে মহাসচিব সহ অনেক নেতৃবৃন্দ গিয়েছে। আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির আগের মহাসচিব রাঙ্গা বলেছিলেন খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগাইতে। যেই জাতীয় পার্টি 2014 সালে নির্বাচনকে বৈধতা দিয়েছে, যেই জাতীয় পার্টি 18 সালের ভোট ডাকাতির শরিক হয়েছে, যেই জাতীয় পার্টি 2024 সালের দামি নির্বাচনকে বৈধতা দিয়েছে, যেই জাতীয় পার্টির কারণে আজকে শেখ হাসিনা দৈত্য দানব হয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, আজকে আমরা কেন জানি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রতি তারা রক্ষা কবচের ভূমিকা অবতীর্ণ হয় শুনতে পাই। আমাদের প্রতি খুব কষ্ট লাগে। বিএনপির মধ্যে আহ্বান, ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের মধ্যে আহ্বান, এই 18 সাল থেকে এই বাংলাদেশের আলোর পত্রিকা হয়ে যে বিভিন্ন রাজপথে ছিল, স্বাধীন হওয়ার পর যদি তাকে এভাবে হামলা করতে পারে হত্যার উদ্দেশ্যে, আমরা কেন্দ্রীয় সমন্বয় ছিলাম, আমাদেরকে যেভাবে হামলা করেছে, তাহলে আপনাদের কিন্তু আর কারো নিস্তার হওয়ার সুযোগ নাই। জাতীয়বাদী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। সেই যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানায়।